99% স্টুডেন্ট যে এমসিকিউটা ভুল করে সেটা আজ আমি তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে তোমার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয়, এটা ভুল করে। কিভাবে? তোমার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার সূত্র সবাই এটা লেখে যে ই ইকুয়াল রুট ওভার ছোট মান প্লাস বড় মান ডিভাইডেড বাই বড় মান, ঠিক আছে, এটা লেখে। কিন্তু এটা জেনে রাখো আজ থেকে, এটা ভুল, এটা হবে না, এটা দিয়ে অঙ্ক করলে ভুল হবে। তাহলে সঠিক সূত্রটা কি উৎকেন্দ্রিকতার অধিবৃত্তের ক্ষেত্রে? সেটা হচ্ছে এটা, যে ছোট মান প্লাস বড় মান কিন্তু নিচে হবে, মানে প্লাস চলকের অর্থাৎ ধনাত্মক চলকের নিচে যেটা থাকবে, ঠিক আছে। আমাদের তো চলক এক্স এবং ওয়াই থাকে, তাই না? তো ধনাত্মক চলক যেটা থাকবে, ধনাত্মক চলক এখানে দেখো এক্স আছে, তো এর নিচে যেটা থাকবে সেটা, ঠিক আছে। এক্স এর নিচে আমরা জানি যে এ স্কোয়ার থাকে, তাহলে এটা হবে, সেটা বড় হোক বা ছোট হোক, ঠিক আছে। আমরা যা এখানে লিখতাম যে বড়, কিন্তু সঠিক সূত্রটা হচ্ছে বড় হোক বা ছোট হোক সেটা বিষয় না, প্লাস চলকের নিচে যেটা থাকবে সেটা আমাদের বসাইতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে চলো দেখা যাক। এটার ক্ষেত্রে আমরা যদি ভেঙে ফেলি তাহলে এরকম আসে আমাদের, কারণ 16 আর 9 গুণ করলে আমাদের 144 আসে। তাহলে এই যে 9 চলে যাবে এর নিচে, 16 চলে যাবে এটার নিচে। তাহলে এই ক্ষেত্রে আমাদের উৎকেন্দ্রিকতার মানটা কিরকম হবে? তাহলে দেখো, বড় মান প্লাস ছোট মান ডিভাইডেড বাই ধনাত্মক চলক কোনটা? এক্স না? এক্স স্কয়ার এর নিচে তাহলে কত আছে? 9 আছে। তাহলে এই যে 9 আমরা বসাই দিব। তাহলে এখানে 16 আর 9 25 হয়, 25 এর রুট করলে হয় 5, আর 9 এর রুট করলে হয় 3। তাহলে আমাদের আনসার কত? এই যে 5/3। 5/3 হচ্ছে আমাদের আনসার। তাহলে মনে রাখবা, ছোট মান প্লাস বড় মান ডিভাইডেড বাই ধনাত্মক চলকের নিচে যেটা থাকবে সেটা, সে ছোট হোক বা বড় হোক। দেখো এখানে 9 কিন্তু 16 থেকে কিন্তু বড়। তোমরা যদি এই সূত্রে বসাইতা তাহলে কিন্তু এখানে 16 বসাইতা, সেক্ষেত্রে কিন্তু আনসার 5/4 আসতো। কিন্তু 5/4 কিন্তু এখানে নাই, তখন কিন্তু তোমরা কনফিউশনে পড়ে যেতে। তাই মনে রাখবা যে এখানে তোমার বড় মান হবে না, এখানে তোমার ধনাত্মক চলকের নিচে যেটা থাকবে সেটা থাকবে, হোক সেটা ছোট অথবা বড়। তাহলে এরকম আরো কয়েকটা দেখি। দেখো এটার ক্ষেত্রে তাহলে আমরা সূত্রটা এরকম বসাই ফেলি, যে ছোট মান প্লাস বড় মান ডিভাইডেড বাই ধনাত্মক চলকের নিচে কোনটা আছে? এই যে ধনাত্মক চলক কিন্তু ওয়াই, এখন এটার নিচে কত আছে আমাদের? 64। তাহলে এই যে আমাদের 64 বসাই দিতে হবে। তাহলে 100 ডিভাইডেড বাই 64, তাহলে এটারে রুট করলে আমাদের কত হয়? 10 ডিভাইডেড বাই 8। 10 ডিভাইডেড বাই 8 যেহেতু এখানে নেই, আরেকবার ভেঙে ফেলি, তাহলে 5 ডিভাইডেড বাই 4। তাহলে এই যে খ নম্বরে আমাদের 5 ডিভাইডেড বাই 4 আছে, এই ক নম্বরে 5 ডিভাইডেড বাই 4। এটার ক্ষেত্রে কি হবে? এটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে এরকম হবে যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1/4 ইকুয়াল 1। তাহলে ই ইকুয়াল কি হবে? ছোট মান প্লাস বড় মান ডিভাইডেড বাই ধনাত্মক চলকের নিচে যেটা আছে, ধনাত্মক চলকের নিচে এই 1 আছে না? তাহলে এই যে 1 হবে তার রুট। তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে কেমন হয়? এই 1 তো বাদ দেওয়া যায়, তাহলে এখানে নিচে থাকবে আমাদের 4 প্লাস 1, তার মানে কত? তোমার √5 ডিভাইডেড বাই 2। √5 আর এই যে 4 এর রুট করলে হবে 2, তাহলে √5 ডিভাইডেড বাই 2, এই যে গ নাম্বারটা। এটার ক্ষেত্রে কি হবে? তোমার ই ইকুয়াল ছোট মান আর বড় মান আমরা বসাই দিব, এরপরে দেখবো যে ধনাত্মক চলক কোনটা। এক্স হচ্ছে আমাদের ধনাত্মক চলক, তাহলে এর নিচে যেটা থাকবে সেটা কত আছে? 9। তাহলে এখানে কত আসবে? 16 আর 9 25, 25 এর রুট করলে হবে 5, 9 এর রুট করলে হবে 3। তাহলে আনসার হবে এই গ নাম্বারটা, 5/3। আরেকটার ক্ষেত্রে যদি আমরা দেখি, যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এটার ক্ষেত্রে আমাদের আসবে 2 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল 1। তাহলে ই এর মান কত আসবে? ই এর মান আমাদের আসবে তাহলে বড় মান প্লাস ছোট মান ডিভাইডেড বাই তোমার এই যে ধনাত্মক চলক, ধনাত্মক চলকের নিচে যেটা থাকবে, ধনাত্মক চলকের নিচে আমাদের কত আছে? 2 আছে না? 2 আছে। তাহলে কত আসছে আমাদের? 6 ডিভাইডেড বাই 2 তার রুট, তার মানে √3 আসছে। তাহলে এই যে √3 হচ্ছে আমাদের আনসার। দেখো এখানেও কিন্তু তোমরা যদি বড় মান বসাই দিতে 4, তাহলে কিন্তু ভুল আসতো আমাদের আনসারটা। এখানে সবসময় দেখতে হবে ধনাত্মক চলক কোনটা এবং সেটার নিচে কোনটা আছে সেটা আমাদের বসাতে হবে।